এখানে মহিষের খাবার বানানো হচ্ছে। কুড়া, গমের ভুসি, মুসুরি, খেসারি, ভুট্টা, ভুট্টার ছোলা, এরপর হচ্ছে ডাবরি, এরপর হচ্ছে সরিষার খোল, ফিশ মিল, লাইমস্টোন, এরপর হচ্ছে আমাদের টক্সিন বাইন্ডার। সব কিছু দিয়েই একটি আদর্শ উপকরণ। 1 টনের একটি খাদ্য শুধু মহিষের জন্য যে না তা না, গরু খাবে। সবকিছু মিলে এখানে 1 টন খাবার তৈরি করা হচ্ছে। আপনি খামার করবেন, কিন্তু ওই দানাদার খাবার কিনে খাওয়ালে আপনি আসলে অন্ধের মতো হাঁটা হবে। কারণ আপনি যে খাবারটা তৈরি করবেন, আপনি সরাসরি যদি নিজে দেখে গুণগত মান যাচাই বাছাই করে আপনি খাবারটা তৈরি করতে পারেন, তাহলে সেটা আপনার সঠিক দেখা হলো। আর ফিড কিনলেন বা অদেখা খাদ্য কিনলেন, কোনটার ভিতরে কি আছে না আছে সেটা কিন্তু আপনি জানলেন না। তাই দেখে শুনে বুঝে আপনার খাবারটা, আপনার কোনটা কত পার্সেন্ট আপনি দেবেন, আপনার ফ্যাট কতটুকু রাখবেন, ক্যালোরি কতটুকু রাখবেন, বা কার্বোহাইড্রেট কতটুকু রাখবেন, এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে। ভাই এখানে কি দিচ্ছেন? ভাই এনো মহিষের খাবার দিচ্ছি ভাই। মহিষের খাবার দিতেছেন? কি কি আছে এখানে দানাদারে? এইখানে আছে আপনার এই ডাবলি বুট আছে, আপনার এই খৈল আছে, ভুট্টা ভাঙ্গা আছে, পরে আপনার এই খেসারি ভাঙ্গা আছে, পরে আপনার ওই যে সুলা বুটের কুসা আছে, আপনার এই সুডা আছে, মানে খাবার সুডা দিয়ে মানে এগুলা তৈরি করা হয়েছে। আর এই যে আমাদের কুড়া, জি কুড়া 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 আছে, এর মধ্যে কুড়া আছে, এর মধ্যে কুড়া আছে মানে কম, একবারে কম আর কি কুড়া আছে। ধন্যবাদ ভাই। এটা আসলে আমাদের এই যে মহিষের খাবার, আমরা এখানে ওজন অনুপাতে মানে 100 কেজি বডির জন্য বা 100 কেজি খাবারের জন্য কোনটা কতটুকু দিতে হবে এটা আমাদের আলাদা রেশিও করা আছে। আমরা সেই রেশিও অনুপাতে খাবারগুলো নিজেরা মিক্সিং করে তারপরে মহিষকে দিচ্ছি। তো আমরা এখানে যে খাবারটা তৈরি করতেছি, এই খাবারটা মানে একবেলা আমাদের 22টা মহিষকে কুড়া এবং দানাদার খাবারে আমরা টোটাল এখানে প্রায় 100 কেজি খাবার দিচ্ছি। এখানে কুড়া থাকবে 60%, আর 40% থাকবে হচ্ছে দানাদার খাবারটা। এইভাবে কুড়ার দিয়ে যে দেখেন, আমরা আগে কুড়াটাকে নিচে পানিতে ভিজিয়ে রাখছি, তার পরবর্তীতে এখানে দানাদার খাবারটা এখন দেওয়া হচ্ছে। মাঝখানে কুড়া আছে লেয়ার লেয়ার অনুযায়ী। এইভাবে 2-2.5 ঘন্টা পানিতে ভিজবে। মহিষগুলো 12টা 1টার দিকে চলে আসবে হাওড় থেকে, এসে তারা এই খাবারটা খাবে। আলহামদুলিল্লাহ আমরা ফলাফল ভালো পাচ্ছি। আসলে নিজের এলাকায় যে খাবারটা সহজ প্রাপ্যতুল্য, আপনি সেই খাবারটাই আপনার গবাদি পশুকে দেবেন। এতে করে আপনার খরচ যেমন সাশ্রয়ী হবে, আপনিও লাভবান হবেন। আমি সয়াবিনের খোল দিচ্ছি, আপনি পেলেন না, আপনি না পেলে যে ফলাফল আসবে না, বিষয়টা কিন্তু এমন না। তাই আপনি আপনার এলাকায় যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে গবাদি পশু মোটাতাজা করুন। অহেতুক অন্য জায়গা থেকে সংগ্রহ করতে যে ট্রান্সপোর্ট খরচ দিয়ে খামারে লসের সম্মুখীন হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।